এই যে শেখ হাসিনা বক্তব্য দিলেন, কি হলো তাতে? এতে বিভিন্ন জরিপ বলছে যে মানুষ তার কথা শুনতে শুনতে সেখান থেকে বেড়ে চলে গেছে। অল্প কিছুক্ষণ শুনছে, একটা জরিপ দেখলাম 44,000 মানুষ বের হয়ে চলে গেছে। কোনো ওই একই কথা ঘুরে ফিরে ডিসেম্বরে আসবো, কোন কোন তারিখে তারিখ নেই। কি করবেন? জনগণের অধিকার প্রতিষ্ঠা করবেন। এই যে এই সমস্ত কথাবার্তার মধ্য দিয়ে সরকার, রাজনৈতিক দলগুলো যতটা গুরুত্ব দিচ্ছে, আসলে কিন্তু কোনো গুরুত্ব নেই। এই একই কথা বলতে বলতে মানে এটা মানে একেবারে গুরুত্বহীন হয়ে গেছে, অর্থহীন হয়ে গেছে। এটা বাংলাদেশের মানুষের মাথার মধ্যেই নাই শেখ হাসিনা কি বললো। যেটা দেখা যাচ্ছে এটা নিয়ে একটা রাজনীতি চলছে। ভারত ডুয়েল রোল প্লে করতেছে। ভারত হাসিনা কার্ড খেলছে বাংলাদেশের বিরুদ্ধে। বলতেছে, যেটা প্রথম কথা ছিল সে ভার্চুয়ালি আসবে, ভিডিও এই প্রথম নাকি প্রকাশ্যে দেখা যাবে তাকে ভিডিওতে, কিন্তু ভিডিওতে আসেনি। হয়তো ভারত সরকার সেটা না করছে, তো ওইটা করে না, তুমি এমনি অডিওতে চালাও, তো ওইটাই চালাইছে। এখন কেন ভিডিওতে আসছে না, এটাও আমার কাছে রহস্য। শেখ হাসিনার কি এখন চেহারা ছবি এমন মারাত্মক যে আগে মুহূর্তে মুহূর্তে তার ছবি আপ করতো, এখন করে না। এখনো মাঝে মধ্যে তার ছবি তো দিলে বুঝতাম যে চেহারা ছবি কেমন আছে। আগে প্রধানমন্ত্রীর ছবি দেখতে দেখতে মানুষ তো মানে অস্থির হয়ে যাইতো। এখন তো যাই হোক, সেটা অন্য বিতর্ক। কিন্তু এই যে ভারত কেন, ভারত হলো এই কার্ডটা খেলতেছে বাংলাদেশের বিরুদ্ধে তার ক্ষোভ রাগটা ঝাড়ার জন্য, যে আমার কাছে নথি স্বীকার করো। আর বাংলাদেশ এটা নিয়ে অস্থির অবস্থার মধ্যে পড়ছে, তীব্রভাবে চালাচ্ছে, যে দুই দেশের সম্পর্কের জন্য অত্যন্ত ক্ষতিকর। আনুষ্ঠানিকভাবে কালকে দেখলাম রিয়াক্ট করছে, আজকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীও কথা বলছে। তারপরে এনসিপির নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলছে শেখ হাসিনার সংবাদ সম্মেলন দেশের সার্বভৌমত্বের জন্য কোনো হুমকি। এইটাকে এখন আসলে আমরা মোকাবেলা, ভারতের সাথে তিক্ততা করে লাভ নেই। এটাকে ইগনোর, সিম্পলি ইগনোর। ইগনোর করাটাই হবে সবচেয়ে। আচ্ছা বলছে বলুক, কি হবে তারই বলাতে কি বাংলাদেশে কি কম্পন শুরু হয়েছে? জনগণের মধ্যে কি একেবারে হয়েছে? হয়নি, কোনো কিছুই হয়নি। তো ফলে এটাকে গুরুত্ব না দেওয়াটা হবে সবচেয়ে বড় কৌশল। তবে কৌশলগতভাবে আমাদের এটা প্রতিবাদ করতে হবে। ভারত যেমন বাংলাদেশকে হাসিনা কার্ড দিয়ে চাপে রাখছে, বাংলাদেশকেও চাপে ফেলতে হবে। বলতে হবে যে তোমরা অন্যায়কে প্রশ্রয় দিত, তোমাদের এরকম যদি কোনো রাজনীতিক বাংলাদেশে এসে আশ্রয় নিত, আর সে যদি বক্তৃতা দিত তোমাদের রাজনীতির বিষয়, সেটা কি তোমরা মেনে নিতা? মানতা না। তাহলে বাংলাদেশে এর আগে পলাতক জঙ্গি বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় ছিল না, হাসিনা এনে ধরে ধরে দিয়ে দিছে। এখন যদি ওই পলাতক আসামিরা বাংলাদেশে আসে আর বাংলাদেশ যদি আশ্রয় দেয়, তখন কি বলবা? তো যাই হোক, এটা হলো পয়েন্ট, যুক্তি। কিন্তু যেটা হলো যে 1 বছর আগেও, গত বছর যখন কি এরকম বক্তৃতা দেবে বলে একেবারে 32 নম্বর বুলডোজা টোজা দিয়ে কি একটা অস্থিরতা, এই অস্থিরতা যদি করা হয় তাহলে বোঝা যাবে যে শেখ হাসিনা একটা ফ্যাক্টর। আর যদি এটাকে মাথার মধ্যে না রাখি, এটা কোনো ফ্যাক্টরি না। সত্যি কথা বলতে কি, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের এখন শেখ হাসিনার কোনো গুরুত্ব নেই। আওয়ামী লীগের আমি মনে করি একটা গুরুত্ব আছে, এবং ভবিষ্যতে আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগ রাজনীতি করবে, কিন্তু সেটা শেখ হাসিনার আওয়ামী লীগ হবে না, এটা অন্য কোনো নেতার আওয়ামী লীগ হবে। এইটা আমি বলতে পারি।